হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো সকালের গুড মর্নিংটা শুরু করছি চা আর ব্রেড দিয়ে। বাড়িতে এলে আমার দিনটা এইভাবেই শুরু হয়। সকালে চা আর ব্রেড বা সাথে বিস্কিট কিছু থাকে। তো তারপর আর কিছু ব্রেকফাস্টে খাওয়া হয়নি, তো মা একটু ভাত মাখিয়ে দিয়েছিল, ওটাই খাচ্ছি। সাথে ছিল ভাত, ডিমের ঝোল আর অল্প আলু মাখা ছিল, তো ওটাই আমি খেয়ে নিচ্ছিলাম। তো সকালে আমার নর্মালি মুড়ি খেতে অত বেশি ভালো লাগে না, তাই জন্য ভাবছিলাম একটু ভাত হয়ে গেছে, তাই ভাতেও খেয়ে নিই। তো দুপুরবেলার সাথে আরও ভাতের সাথে আরও মা করেছিল একটু ঝোল, মাছ দিয়ে সব কিছু দিয়ে একটা পাতলা ঝোল ছিল। আর সকালে যে ডিমের ঝোল ছিল সেটার সাথেই ছিল, যে তো ডিমটা ভেঙে আমি খেয়ে নিচ্ছি একটু ডিমের ঝোল আর ভাত। সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর আমি আবার স্নান টান করে আবার একবার ভাত খেয়েছিলাম। তো এটা তারপরে পরের দিনকে সকালে তো দাদা একটু ম্যাগি খাচ্ছিল, আর যেহেতু আমি ম্যাগি খাইনি তাই খেয়েছিলাম অল্প মুড়ি আর চানাচুর। মা মেখে দিয়েছিল একটু শশা, তো পেঁয়াজ আর একটু চানাচুর দিয়ে মুড়ি, একটু হালকা পাতলাভাবে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, এটা পরের দিন সকালে। তো তারপর দাদা বাজার থেকে নিয়ে চলে এসেছিলো আমার ফেভারিট ইলিশ মাছ। তো আমার ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে, তো এটা এই বছরের প্রথম ইলিশ যেটা আমি খাচ্ছি। তো আমি তাই খুব এক্সাইটেড ছিলাম, আর দাদাকে বলছিলাম যে মাছটা খুলে দেখা। তো মাছটা ও দেখাচ্ছিল, খুব বেশি বড় ছিল না, ওজন ছিল ওই 400-500 গ্রামের মতো, কিন্তু টেস্টটা ছিল অসাধারণ। আমি খেয়েছিলাম, সাথে কয়েকটা চিংড়িও চিংড়ি মাছও এক্সট্রা দিয়েছিল, যেহেতু ওজনে একটু কম হচ্ছিল, তাই তো আমি এই যে মাছটাকে দেখাচ্ছি, এটা আমার এবছরের প্রথম ইলিশ মাছ খাওয়া ছিল, তাই আমি বারবার ইলিশটা তুলে দেখাচ্ছিলাম। আর দেখে মনে হচ্ছিলো ইলিশটা অনেক বেশি ফ্রেশ এবং টাটকা। আর এই যে চিংড়ি মাছগুলো ছিল, এগুলো দিয়ে তো কিছুই করা যেত না, তো তাই মা এটা হচ্ছে ইলিশ মাছের ঝোলেই দিয়ে দিয়েছিল। এই যে দেখছো মাছটা অনেক বেশি টাটকা লাগছে, দাদা বলছিল এটা বরফের মাছ, তো বরফের মাছটা ভালোই খেতে হয়। আর সাথেও আরও অনেক কিছু বাজার করে এনেছিল, সেগুলো আমি তুলছিলাম। সাথে এনেছিল ব্রেড দুটো, এনেছিল না সরি ব্রেড নয়, এনেছিল বাটার, দুটো বাটার এনেছিল, একটা কিশমিশ এনেছিল। আর দাদার সবসময় বাজারের লিস্টে ম্যাগির প্যাকেট থাকে, তো সেটা আনবেই সে, আর কিছু ভুলে যাক আর নাই যাক ম্যাগিটা থাকবে। আর সাথে মা বলেছিল দুটো আমুল স্প্রে প্যাকেট আনতে, তো ওটাই এনেছিল। আর এত বড় একটা ম্যাগির প্যাকেট নিয়ে চলে, তো তারপর আমি এগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম। মা বললো একটু গুছিয়ে রাখতে এগুলোতে। তারপর মা এই ইলিশ মাছটা কেটেছিল, আর মাছটার এই কটাই মাত্র পিস হয়েছিল। তো মা প্রথমে আমার জন্য একটু নর্মাল ঝোল করেছিল, তো তারপর করেছিল ইলিশ মাছ ভাপা, আর সাথে ছিল কুমড়োর চপ। তো ওটা দিয়ে আমি ভাত খাচ্ছিলাম, যেহেতু আমি এখন এই নর্মাল পাতলা ঝোল দিয়ে ভাত খাই, কিন্তু অল্প করে আমাকে ইলিশ মাছটা দিয়েছিল, যেহেতু আমার ইলিশ মাছটা অনেক বেশি ফেভারিট। তারপর আমি এইসব দিয়ে ভাত খাচ্ছিলাম। তো বাড়ির ঝোলটা শুধু আমার জন্যই মেনলি হয়, দাদারা বা অন্য কেউ খেতে ভালোবাসে না এই নর্মাল ঝোলটা, তো ওদের জন্য অন্য কিছু রান্না হয়েছিল। আর আমি এই ইলিশ মাছটা পিসটা তুলে দেখাচ্ছিলাম যে এটা অনেক বেশি সফট ছিল, কারণ মা এটা না ভেজেই শুধুমাত্র ভাপা করেছিল। নর্মালি আমি বাইরের হোস্টেলে থাকি, তো সেখানে এত রকমের মাছ বা ঝোল কিছুই খেতে পারি না, তো তাই জন্য মা চাই সবসময় বাড়িতে আমার ফেভারিট খাবারগুলো একটু করতে। তো আমি প্রথমে অল্প করে জাস্ট ইলিশের ঝোলটা নিয়েছিলাম একটু টেস্ট করে দেখার জন্য। আমি বেশি সর্ষেটা আসলে বেশি খেতে তখন চাইছিলাম না, যেহেতু নর্মালি আমি পাতলা ঝোল খাচ্ছিলাম সেই সময়, তো তবুও মা আমাকে অল্প করে দিয়েছিল। আর এই যে ইলিশ মাছটা অনেক বেশি টেস্টি হয়েছিল। ইলিশ মাছ ভাজা বা ঝোলের থেকে আমার এই ভাপাটাই বেশি টেস্টি লাগে। তোমাদের কার কীরকমভাবে ইলিশ মাছের রেসিপি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, আমিও ট্রাই করব। কিন্তু আমার সবথেকে বেশি ভাপাটাই ভালো লাগে। তো এই যে ইলিশ মাছটা আমি ভেঙে দেখাচ্ছিলাম, যে ইলিশ মাছটা অনেক বেশি সফট ছিল। তো এক পিসই মাত্র দিয়েছিল আমাকে, তো পরের দিন আবার আমার খাবার জন্য রেখেছিল। তো তারপর আমি ভাত টাত খেয়ে নিয়ে একটু শুয়েছি, এই যে কেট মারছিলাম, ভাবছিলাম ঘুমাবো, কিন্তু ঘুম আর আসছিল না। তারপর এই যে সন্ধে হয়ে গেছিলো, আর আমাদের এখানে এক জায়গায় মিল্ক শেক তৈরি হয়, যে মিল্ক শেকটা অনেক বেশি বাদাম, অনেক বেশি দুধ সব কিছু দিয়ে থাকে, কিন্তু আমার অল্প একটু বেশি মিষ্টি লাগছিল, কিন্তু টেস্টটা তখন ঠান্ডা ছিল বলে অনেক বেশি ভালোই ছিল এই মিল্ক শেকটার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।